আজ রজব মাসের 30 তারিখ শেষ। রজব মাস চলে যাচ্ছে আমাদের মাঝে থেকে। এই বরকতময় মাসের মধ্যে এখনো সময় রয়েছে। শুধুমাত্র 3 বার একটা ইস্তেগফার পাঠ করবেন, একটা দোয়া পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যত গুনাহই করো না কেন আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও, আমি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিব। অনেক মা বোন রয়েছেন কিভাবে তওবা করবেন, তওবার দোয়াটা জানেন না, কিভাবে তওবা করতে হয় তাও জানেন না। অনেক ভাইরাও রয়েছেন নিজেদের গুনাহগুলোর প্রতি অনুতপ্ত হয়ে আপনারা তওবা করবেন, কিভাবে করবেন তওবাটা জানেন না। অনেক মা বোন তো এরকম ধারণা করেন, অনেক ভাইরাও তো এরকম ধারণা করেন যে গুনাহ করতেছি আবারও ক্ষমা চাইবো, কয়বার গুনাহ করব আর কয়বার ক্ষমা চাইবো, আর আল্লাহ তাআলা বা কয়বারই ক্ষমা করবেন আমাদেরকে। আমার প্রিয় মা এবং বোনেরা, এটা হলো সম্পূর্ণই শয়তানের একটি ধোঁকা। আল্লাহ পাক বলেন, তোমরা যত গুনাহই করো না কেন আমার কাছে মাপ চাও, আমি সঙ্গে সঙ্গে তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। তাই তো এই রজব মাস শেষ হয়ে যাচ্ছে। আজ 2026 সালের জানুয়ারি মাসের আজ হলো 20 তারিখ, রজব মাসের হলো 30 তারিখ। এই এই মাসের মধ্যে আজ শেষের দিন, আজ হলো মঙ্গলবার। এই দিনের মধ্যে অথবা রাতের মধ্যে যারা যখনই পারেন তওবাটা করে নেবেন। তওবা করার যে কোনো সময় রয়েছে, যে কোনো সময়ের মধ্যেই আপনি তওবা করতে পারবেন। যে কোনো সময়ে তওবা করার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তাই তো যারা তওবার দোয়াটি এখনো পর্যন্ত শিখেন নাই, যারা তওবা কিভাবে করতে হয় সেটাও জানেন না, তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যারা নিজেদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিষ্পাপ মাসুম হয়ে বেঁচে থাকতে চান, গুনাহমুক্ত জীবন যাপন করতে চান, টেনশন মুক্ত জীবন যাপন করতে চান, পেরেশানি মুক্ত জীবন যাপন করতে চান, আর্থিক কোনো সমস্যার মধ্যে যেন না পড়েন, এরকম জীবন যাপন যারা করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক করে দিবেন ইনশাআল্লাহ। তাই তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন। এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে চলে আসবে ইনশাআল্লাহ। তো আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যারা গুনাহ করে নিজেদের নফসের উপর জুলুম করেছো, নিজেদের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, হাত দিয়ে মানুষের সাথে অত্যাচার করেছো, মানুষকে প্রহার করেছো, মানুষকে নির্যাতন করেছো, মুখ দিয়ে মিথ্যা কথা বলে গুনাহ কামাই হয়, মুখ দিয়ে গীবত করে গুনাহ করেছো, চোখ দিয়ে জিনা করেছো, চোখের জিনা যাকে দেখা জায়েজ নাই তাকেও দেখেছো, টিভি দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে গুনাহ কামাই করেছো, অনেক গান বাজনা শুনেছো, কান দিয়ে গুনাহ করেছো। অর্থাৎ এই প্রত্যেক শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো যদি ক্ষমা করাতে চাও আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক নিজেই বলতেছেন, তোমরা গুনাহ করতে করতে নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, তোমাদের গুনাহ করার কথা ছিল না, কিন্তু তোমরা তারপরেও গুনাহ করতেছো, কিন্তু তোমরা আমার কাছে ক্ষমা চাচ্ছ না, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করে নিজেদের নফসের উপর জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমার রহমত তোমাদের গুনার চেয়েও বেশি। তুমি গুনাহ কত করেছো এর চেয়ে রহমত আমার আরো বেশি। তোমরা আমার
রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমাদেরকে ক্ষমা করে নিষ্পাপ মাসুম বানিয়ে দিব, একেবারেই নিষ্পাপ হয়ে যাবে, ফেরেশতাদের মতো নিষ্পাপ হয়ে যাবে, তোমাদের আর কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না, তোমরা একবারে নবজাতক শিশুদের মতো নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি তোমাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। এরপর বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু ক্ষমাশীল। তাই তো আমাদের তওবা করার মতো তওবা করতে হবে। কিভাবে তওবা করবেন এখনই বলে দেই, কোন দোয়াটি পাঠ করবেন, কিভাবে করবেন এই বিষয়টা এখনই আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় মা এবং বোনেরা, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে কিভাবে তওবা করবেন? আপনি দিন রাতে যখনই সময় পাবেন তখনই তওবা করতে পারবেন। তওবা করার নির্দিষ্ট কোনো সময় নয়, নির্দিষ্ট কোনো দিন নাই। আপনি যখনই সময় পাবেন 2 রাকাত নফল নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজটা পড়ার পরে আপনি আপনি ওই নামাজের জায়গায় বসে আপনি কয়েকবার একটা দোয়া রয়েছে, দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটাই হলো তওবার দোয়া, ইস্তেগফার দোয়া। এই দোয়াটা আমি আপনাদেরকে বলে দিব, এরপর কয়েকবার দরুদ পাঠ করবেন। আমি আগে আপনাদেরকে তওবার দোয়াটা বলে দিচ্ছি। তওবার দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হলো তওবার দোয়া। দোয়াটি আমি আরো কয়েকবার বলে দেই। এই তওবার দোয়াটি পড়লে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আমার সাথে সাথে যারা পারেন না বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে তওবার দোয়াটি পাঠ করবেন, বেশ কয়েকবার পাঠ করবেন, সর্বনিম্ন 3 বার, উপরে যতবার পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই। এরপর আপনি কয়েকবার দরুদ পাঠ করবেন। দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে কয়েকবার আপনারা দরুদ পাঠ করবেন, সর্বনিম্ন 3 বার, উপরে যতবার পাঠ করতে পারেন। এরপরে আপনার নিজের জীবনের গুনার প্রতি অনুতপ্ত হয়ে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, জীবনেও আর এই গুনাহগুলো করব না। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে নিজেদের নফসের উপর জুলুম করে পাহাড় সম গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, আমার গুনার চেয়ে আপনার রহমত অনেক বড়, আপনার রহমত অনেক বেশি। তাই তো আল্লাহ, আপনি কোরআনের মধ্যে বলেছেন, আয় আল্লাহ, আপনার রহমত থেকে নিরাশ হইতে না করেছেন। আপনি আপনার কুদরতে আপনার কুদরতি আয় আল্লাহ, আপনি আমার জীবনের আপনি রহম করে আমার জীবনের যৌবনের যত গুনাহ আছে আয় আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এইভাবে তওবা করবেন, নিজেদের সন্তানের জন্য দোয়া করবেন, নিজের গুনার জন্য তওবা করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। এইভাবে আপনার মনের আশাগুলো ব্যক্ত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশাগুলো পূরণ করে দিবেন, গুনাহগুলো ক্ষমা করে দিবেন, সংকট দূর করে দিবেন। সকল সংকট দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে
দুশ্চিন্তা দূর করে দিয়ে একটি সুন্দর জীবন দান করবেন। আল্লাহু আকবার। যেটা দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করার তৌফিক দান করুন। গুনাহমুক্ত জীবন নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।